আমি রিসেন্টলি ইংলিশ শিখতেছি। কিভাবে শিখতেছি, কেন শিখতেছি, আর আপনি কিভাবে শিখবেন সে বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আর আমি যে কোনো ভিডিও যখন বানাই আমার কিছু টার্গেটস থাকে যেগুলো আমি চেষ্টা করি যেটা আমি অ্যাচিভ করতে চাই। যেমন একটা আপনি বলতে পারেন যে আমি হাসি মুখে কথা বলতেছি কিনা, এটা একটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমার ভয়েস, এটা কি আমার ভিতর থেকে আসতেছে কিনা, এটাও খুবই ইম্পর্টেন্ট। তো এই কিছু চেকলিস্ট আমার নিজের কাছে আছে, সেগুলো যদি আমি ফলো করতে পারি আমার মনে হয় আমার ভিডিওটা আগের চেয়ে বেটার হচ্ছে। আরও কিছু বিষয় আছে যেমন পজ দেওয়া, তারপরে হচ্ছে টোন আপ ডাউন করা, পেস মাঝে মাঝে একটু ফাস্ট বলবো, মাঝে মাঝে একটু স্লো বলবো। তো এই বিষয়গুলো একটা ভিডিও বানানোর সময় আসলে আমি ফোকাস করি। তো যে টপিক নিয়ে কথা বলবো সেটা ছিল যে ইংলিশ, তাই না? তো ইংলিশটা আসলে কথা বলা যায়। ইংলিশ আমি শিখতেছি, রিসেন্টলি এটা কোর্সে ভর্তি হয়েছি। আর সেই কোর্স কিছুদিন হয়েছে, খুব যে বেশি সময় হয়েছে তা না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালোই শিখতেছি। আর যে বিষয়টা খুব ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে লিসেনিং। তো আপনি যত বেশি আসলে ইংলিশ শুনবেন তত বেশি আপনি কিন্তু তত ভালো আপনি অ্যাকচুয়ালি ইংলিশ বলতে পারবেন। তো আপনি যদি ইংলিশ বলতে চান আপনাকে কি করতে হবে, আগে শুনতে হবে। লিসেনিং কামস ফার্স্ট। আমরা বাংলা ভাষা কিভাবে শিখি? আমরা কিন্তু এই শুনেই শিখি, তাই না? যে কেউ বলে আমরা ছোটবেলায় সেটা শুনতাম শুনতাম, হয়তো একটু প্র্যাকটিস করতে চাইতাম। তো দেখেন, আপনি শুনতেছেন, সো সেটা কিন্তু এক নম্বরে আসতেছে। সেকেন্ডটা কি? প্র্যাকটিস। আপনি যে বড় একটা সেন্টেন্স শুনলেন বা কিছু একটা শুনলেন, লটস অফ ইনফরমেশন আপনার মাথায় যাচ্ছে, তারপরে স্টেপটা হচ্ছে আপনি প্র্যাকটিস করতেছেন কিনা। আমরা ছোটবেলায় বাংলা ভাষা কিন্তু এইভাবে শিখেছি, আর ইংলিশটাও আমাদের সেইভাবেই শিখতে হবে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ইংলিশ শোনা, সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে প্র্যাকটিস করা, থার্ড স্টেপ হচ্ছে আপনি মিমিক করবেন। হ্যাঁ, মিমিকটা কি? মিমিকটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও দেখবেন আপনি একটু ধীরে সুস্থে দেখবেন। ওই বক্তা যখন বললো আই হ্যাভ টু গো দেয়ার, আপনি ওটা শুনে শুনে বলবেন আই হ্যাভ টু গো দেয়ার। মানে বুঝতেছেন তো? মানে ওই বক্তা যা বলবে আপনাকে তা রিপিট করতে হবে ওনার মতো করে। So এখানে যে আপনি ধরেন একটা স্পিকিং, ধরেন আপনি ইজিলি 10 মিনিট করতে পারতেছেন, লিসেনিং আপনি ইজিলি 10 মিনিট করতে পারতেছেন, বাট মিমিক করা ইজি না। মিমিক করতে আপনার সময় লাগবে 10 মিনিট। মানে প্রথমে আপনি পারবেন না। আমার মনে হয় আপনি 1-2 মিনিটও যদি টার্গেট নেন, মিমিক করাটা একটু চ্যালেঞ্জিং। কারণ আপনি 1 মিনিট মিমিক করবেন বলতে হচ্ছে আপনার এটা কিন্তু 2-3 মিনিট চলে যাবে। কারণ আপনার পজ দিতে হবে, ওনার সাথে বলতে হবে, সেই টাস্কগুলা ইজি না। তো সেই বিষয়গুলো আপনার কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এক্সারসাইজ, কিছু কিন্তু এক্সারসাইজ দেওয়া হয়েছে যে আপনি যেগুলো যদি ফলো করেন, এটা আপনি বলতে পারেন মুখের এক্সারসাইজ, তাহলে কিন্তু আপনার ইংলিশ স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন, কারণ এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে লিঙ্কড, তাই না? তো আপনি কিন্তু এই কিছু আমি যে টিপস দিলাম, একটা হচ্ছে লিসেনিং স্পিকিং প্র্যাকটিস করতে হবে, থার্ড হচ্ছে যে আপনার আপনার যে মিমিক করা, তারপর হচ্ছে এক্সারসাইজ করা, মানে মুখের যে এক্সারসাইজগুলো আছে এগুলো যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি ইম্প্রুভমেন্ট দেখবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি বলবো, যেটা আমি এখানে শিখেছি, আমার মনে নেই, বাট আরেকজন টিচার আমাকে বলেছে, সেটা হচ্ছে রিডিং পড়া। আপনি বেশি রিডিং পড়লে আপনার নতুন নতুন ভোকাবুলারিজ জানবেন, আর সেগুলো আপনি প্র্যাকটিস করতে থাকবেন আপনার ডে টু ডে লাইফে। যেহেতু 3 মিনিট কথা বলে ফেললাম, আমার মনে হয় 1 মিনিট আমি ইংলিশে কথা বলি, কারণ হয়তো তাহলে আমি ট্র্যাক রাখতে পারবো। তো আজকে ডেট হচ্ছে 6 এপ্রিল। আমি এখন প্র্যাকটিস করতেছি, হয়তো অন্য একদিন লেটার সময় আমরা এই কম্পারিজনটা করব। সো আসসালামু আলাইকুম। টুডে ইজ এ স্পেশাল ডে because after a long time I have started working again. Had a very good tour, alhamdulillah. It was an official tour and I really enjoyed it with the team, learned a lot of things, and the team is really great. And for the next few days I do have some targets. Obviously after the tour I need to get used to my daily life and learnings. I started some books, I started some courses, so obviously I need to resume that within the next few days. That will be challenging, I know, but whenever you come from outside your zone, it takes a time that to adopt to that particular situation. So thanks a lot for watching the video. I think my daughter is crying, so I need to go there. Thanks a lot.